কুরবানি যে দিবে সে নিজে কুরবানি করবে, সেটা উত্তম। হ্যাঁ, যদি না কই সেটা করবেন, হুজুর তো আসল কথা কয় না। যে কুরবানির মালিক, যে পশুর মালিক, সে কুরবানি দিবে। এখন আমাদের নীতি হলো, আমরা অনেকেই ভয় করি, অনেকে কই হুজুর দিয়া দিলেই ভালো, যে ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, আমরা তো নামাজে পড়ি না, যে আগে নামাজ পড়ে কুরবানি, যে হুজুর আমরা তো নামাজে পড়ি না, আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কাজটা আপনি সারি দেন। অসংখ্য কারণে কিন্তু আমরা হুজুরদের মাধ্যমে দিই, যে আমরা দিলে কবুল হয়তো হয় না, হুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবার দেন। তো হুজুর যে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে দিবে, আর যদি আপনি নিজে দেন সেটা ভালো, নিজের কুরবানি নিজে দেওয়া ভালো। আর না হয় হুজুরেরা আছে, হুজুরদের মাধ্যমে আপনারা কুরবানি দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। তবে যাদের মাধ্যমে কুরবানি দিবেন অবশ্যই এটার পারিশ্রমিক দিতে হবে। যেমন আপনারা দেন 100 টাকা হাত ধরে থাকেন, হুজুর আসিবে জবাই করবে, আরে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন আর হুজুরের জন্য 100 টাকা ধুয়ে দিচ্ছেন, মান সম্মান কি আর থাকে? হ্যাঁ, 7 ভাগে কুরবানি দিচ্ছেন, 100 কোটি টাকা থইলে তো 700 টাকা হয়, কি কন? এইটা কুরবার গেলে তো কাউকে মনে মনে খারাপ, কিন্তু হক কথা যেটা কইতে হবে, এটা শুধু আমার জন্য না, এটা এই ওয়াজটা তো গোটা পৃথিবীর দেখে, যেখান থেকে সার্চ দিবেন সেখানেই দেখে। এটা অল বাংলাদেশের জন্য বলতেছি। 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, হুজুরের জন্য 100 টাকা, 100। হুজুর কবে বাপ রে বাপ, হুজুর ফির আরো বেশি আছে, তোক দিবার লাগবে না, তোক দেওয়া লাগবে না, তোর গরু হুজুরেরা মান্নায় জবাই দেবে, কোনো অসুবিধা আছে? আর যদি মন খোলাসা হয়ে থাকে তাহলে 7 ভাগে দিচ্ছেন 700 দেন, 5 ভাগে দিচ্ছেন 500 দেন, কোনো আটকিবে না, বাঁধবে না। এই যে তো অনেকেই বোনাস দিচ্ছেন, আসি হুজুরের গরু 100, কাউকে সিবিত আছে হুজুর মুসাফা করি 100। আরে আপনাদের এইখানের কথা বলছি, এমনও লোক আছে গরিব মানুষ তাও মুসাফা করিয়া 300 400 500 টাকা দেয়, আমাকে দিছে, নাম করবো কেন আপনার? বললে তো আপনি ছোট হয়ে যাবেন, কেন আপনি বড় লোক। তাহলে এটাই আহ্বান আপনাদের এখানে শুধু না, সব জায়গাতেই হুজুরদের সেই ওটা মেহনত, হুজুররা মেহনত করবে আপনার কুরবানিটা যাতে কবুল হয়, হুজুর যাতে খুশি হয়। কারণ এখানে বাড়াইলে গায়ে লাগবে না, হয়তো কারো কারো কলজায় লাগবে, কিন্তু সবার গায়ে লাগবে না। যাদের কলজায় লাগবে ওর ব্যক্তিগত ব্যাপার, ও যদি গায়ে হুজুর মুই পয়সা করে দিবার পাকলে মোটে এমনি দেন, মুই ওকে এমনি দিয়া দিন, কোনো সমস্যা নেই। এবং যেই হুজুরেরা যেখানকার হুজুরাই করবে তাদেরকে বলবো যে ফ্রি দিয়া দিবেন, তা ফ্রি সার্ভিস, কোনো সমস্যা নাই। পশু জবাই করলেই শুধু কোরবানি হয় না, পশু জবাই করলেই শুধু কোরবানি হয় না, হালাল হারাম বুঝে রে ভাই করে কয়জনা, সুদের টাকা ঘুষের টাকা, সুদের টাকা ঘুষের টাকা, আরো চুরির টাকা, অন্যের হকের টাকা দিয়ে করলে কুরবানি কবুল হবে না, তাহা সকলেরই জানা। যত করো তালবাহানা, মাসালা সবার জানা, যত করো তালবাহানা, মাসালা সবার জানা। অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন প্রভু রব্বানা, হালাল হারাম বুঝে রে ভাই করে কয়জনা। সহস্র শুকুর সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসের ঈদুল আজহার আগ জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। যেই মাসটি চলতেছে এই মাসটি হলো মাহে রমজানের পরে যে ইবাদতের একটা সিজন, সেই সিজনের মাস।
গোটা বছরের মধ্যে দুইটা সিজন আছে ইবাদতের, তার ভিতরে এক নম্বর হলো মাহে রমজান, আর 2 নম্বর সিজন হলো জিলহজ মাস, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা হলো জিলহজ মাসের 10 দিন, এটা হচ্ছে ইবাদতের সিজন। বিশেষ করে ঈদের আগা দিন অর্থাৎ আজকের দিনে রোজা রাখার উচিত ছিল। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই সামনে বছর থেকে রাখার নিয়ত করবো ইনশাআল্লাহ। মোটামুটি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্তই রোজা রাখা উচিত। তো আর আজকের দিবাগত রাত যেটা আসবে, এই রাতটারও বড় দাম। যেমন শবে কদর রাতের ফজিলত, দামি রাত, ফজিলতপূর্ণ রাত। তো এই রাতটা হচ্ছে একটা ফজিলতপূর্ণ রাত। আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যে জিলহজ মাসের জনপ্রিয় স্লোগান সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। বলেন একটু জবান খুলে বলেন, এই মাসে এটা বেশি বেশি করে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে আমরা পড়ব। বিশেষ করে আজকে ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক, এটা আমরা ফরজ নামাজের পরে কমপক্ষে 1 বার অথবা 3 বার আমরা এটা পড়ব। যদি একা নামাজ পড়ি তাও পড়ব, জামাতের সহিত পড়ি তাও পড়ব, যদি কাজা নামাজ পড়ি তাও পড়ব। তার মানে এটা পড়তেই হবে, এটা ওয়াজিব। তো আমরা আজকের আলোচনা শুনব কুরবানির কিছু মাসাইল সম্পর্কে। আমরা কুরবানির পশু কেমন করব, কেমনে জবাই করব, কিছু আমি প্রশ্ন লিস্ট করেছি, কিছু মাসআলা, এগুলো থেকেই কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি কবুল হওয়ার জন্য 4টি শর্ত, এবং 4 ভাবে কুরবানি করলে কুরবানি হবে না। 1 নম্বর হচ্ছে 4টা শর্ত মেনে যদি কেউ কুরবানি করে তার কুরবানি কবুল হবে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে নিয়ত সহি হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কুরবানি করবেন সেই কুরবানিটার নিয়ত সহি হতে হবে, যে কুরবানিটা আমি আল্লাহর ওয়াস্তে করতেছি না মানুষ দেখানোর জন্য করতেছি। টাকা আছে, পয়সা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কুরবানি না দিলে মানুষ কি বলবে? এত বড় লোক কুরবানি করে না। যদি মানুষ দেখানোর নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানি কবুল করবেন না। কুরবানির পশু ক্রয় করেছেন, বড় পশু, মানুষকে দেখাচ্ছেন যে আমি কুরবানি করব, অর্থাৎ নিয়তের ভিতরে যদি কোনো ঝামেলা থাকে, আপনি কুরবানি করতেছেন যদি মনে মনে নিয়ত থাকে যে গোশত খাবো, এবার কুরবানি না দিলে পোলাপান খাবে কি? সবাই তো গোশত খাবে, আমার পোলাপান তো চায়া থাকবে, তাহলে আমাকেও তো কুরবানি দেওয়া উচিত। যদি এই ধরনের কারো নিয়ত থাকে তাহলে তার কুরবানি কবুল হবে না, শুধু গোশত খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই যাচ্ছে, মুই না দিলে কেমন হবে, বউ সোয়াগর না খায় থাকবে, এই যে নিয়ত। আবার কেউ নিয়ত করে বেটা বিয়াও দিছু বড় লোকের বাড়ি, তোমরা মহিষ কুরবানি দেছে, মুই যদি ছাগলও না দাও তাহলে তো মান সম্মান আর থাকে না। এরকম আছে না নাই? সাগাই করছে বড়ওয়ালা বাড়ি, এবার ওরা গরু কুরবানি দিচ্ছে, এবার যদি আমি গরু না দেই তাহলে তো আর মান সম্মান থাকে না। এইভাবে মান সম্মানের ভয়ে যদি কেউ কুরবানি করে, ওই কুরবানিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওটা শুধু গোশত খাওয়া হবে, তাছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা?
এই হলো নিয়ত। অথচ আমরা যদি নিয়ত করি যে আমরা কুরবানি দিব শুধু আল্লাহ রাজি খুশির জন্য, তাহলে গোস্ত খাওয়া তো অটোমেটিক খাওয়া হচ্ছেই, গোস্ত তো আমরা খাবই, কিন্তু নিয়ত করে রাখতেছি গোস্ত খাওয়ার জন্য, এই জন্য কুরবানি হচ্ছে না। যদি আমরা নিয়তটা করে রাখি আল্লাহর জন্য, গোস্ত তো আমরা অটোমেটিকলি খাবো, এটা তো আল্লাহ আমাদের জন্য বরাদ্দই করে দিয়েছেন। তাহলে শুধু নিয়তটা একটু উল্টাপাল্টার কারণে আমাদের কুরবানি হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? নিয়ত পরিশুদ্ধ এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে হালাল টাকায় কুরবানি করতে হবে। কারণ বর্তমানে প্রতিটা ঘরে ঘরে হারাম ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, অন্যকে ঠকানোর পয়সা ঘরের ভিতরে ঢুকে গেছে। এমন কোনো ঘর নাই যে ঘরে হারামের টাকা নাই। এই জন্য বলতেছিলাম মোটা টপ করে, মোটা পানি বলতেছে। সম্মানিত মুসল্লি, হালাল 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 টাকায় কুরবানি করতে হবে। হারাম টাকা যদি কেউ যদি কুরবানি দেয়, সেই কুরবানি কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কবুল হবে না। ওই পাশে কোনার সুইচটা আচ্ছা হয়েছে। কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকবে, আর সে যদি সুদের থেকে বেঁচে থাকতেও চায় তাহলে তার ঘরে সুদের ধোয়া হলেও পচবে। এই জন্য বলতেছি এমন কোনো ঘর নাই যার ঘরে হারাম টাকা নেই। তারপরেও যত হারাম টাকা থাকুক না কেন, আমাদের সেখান থেকে এই বেছে বেছে যেগুলো হালাল টাকা আছে, এই হালাল টাকা থেকে আমাদেরকে কুরবানি দিতে হবে। 2 নাম্বার হলো হালাল টাকায় কুরবানি দেওয়া। 3 নাম্বার হচ্ছে যে কুরবানিটা করা হবে শরীয়ত অনুযায়ী দিতে হবে। শরীয়তের বাইরে শরীয়তের নিয়ম বিধিবিধান মেনে যদি কুরবানি করতে পারেন তবেই হবে। শরীয়তের বিধিবিধান মেনে যদি না করেন তাহলে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না। কুরবানি আমরা যারা করব অবশ্যই সেটার টাইম আছে, সেই টাইমের আগে বা পরে যদি আমরা কুরবানি করি সেটা কুরবানি হবে না। আমরা যখন কুরবানি করব, পশু যেভাবে ধরা উচিত, যেভাবে কাটা উচিত, যেইভাবে গোশত ভাগ করা উচিত, টোটালি শরীয়ত মোতাবেক হতে হবে। যদি আমরা এই কুরবানি করার ক্ষেত্রে যেমন শরীয়ত আছে যে আমরা গোশত 3 ভাগ করব, আরো আদার্স অন্যান্য অনেক হুকুম আহকাম শরীয়তের আছে, এগুলো যদি আমরা ফলো করি তবেই আমাদের কুরবানি কবুল হবে। কারণ বাবার নামে কুরবানি দিলে তো আর কুরবানি হবে না। কেউ খাজা বাবার নামে দেয়, কে দেওয়াল বাবার নামে কুরবানি দেয়, আছে না নেই? তাহলে বাবার নামে যদি কুরবানি দেয়, অনেকে আছে যারা পীরমুরিদি করে দেখবেন বাবার নামে কুরবানি দিচ্ছে। কুরবানি হবে একমাত্র কার নামে? কথা বলেন, আল্লাহর নামে। কার নামে? আমরা যখন কুরবানি দেই আমরা বলে হুজুর নাম দেন, কয় নাম? কয় নামে কুরবানি হবে না, কুরবানি হবে এক নামে, আল্লাহর নামে। আপনি বলতে ভুল করতেছেন, সেটা আপনি বলবেন হুজুর 7 জনের পক্ষ থেকে কুরবানি অথবা 1 জনের পক্ষ থেকে কুরবানি, কিন্তু কুরবানি হবে আল্লাহর নামে। আর আমরা বলি হুজুর কুরবানি হবে 3 জনের নামে। মানে এটা আমাদের ঠিক আছে, কিন্তু বলার ভুল। এটা আমরা মানে সেভাবে বলবো যে হুজুর কুরবানিটা হবে 7 জনের পক্ষ থেকে, আর যার নামে হবে তিনি কে? আল্লাহর নামে। অন্য কারো নামে কুরবানি হলে কুরবানি হবে না, ওই বস্তু খাওয়াই যায় হবে না। এটা হচ্ছে আমাদের বলার ভুল, কিন্তু আমাদের অন্তরে ঠিক আছে যে কুরবানি একমাত্র আল্লাহর জন্যই। 4 নাম্বার কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো রিয়া মুক্ত কুরবানি হতে হবে। যদি আমরা কুরবানি মানুষ দেখানোর জন্য করি, গরুটাকে সুন্দর করে সাজায়া গ্রামটা ঘোরাই, কারণ আমি এবার 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি। অন্য অন্য জায়গায় ঢাকা শহরে দেখবেন, অন্য অন্য জায়গায় দেখবেন গরুর ওই পশুটাকে ফুলের মালা পরায়া বিভিন্ন জায়গায় প্রদর্শনী করানো হয়, যেটা উমুক চৌধুরী উমুক বড় লোক এই কুরবানি দিচ্ছে, এরকম তাকে সাজায়া ফুলের মালা পরায়া এটাকে শোডাউন দেওয়া হয়। এটা হচ্ছে লৌকিকতা, এমনিতে আছে আরো অ্যাডভার্টাইজ করতেছে যে মুই এই কুরবানি দিচ্ছি। এই কুরবানি কবুল হবে না।
তাহলে আমাদের যদি নিয়ত থাকে এরকম যে আমরা মানুষ দেখানো লৌকিকতা যদি নিয়ত থাকে, তাহলে ওই ব্যক্তির কুরবানি কখনো কবুল হবে না, হয়নি। তাহলে এই 4টা শর্ত যদি মেনে কেউ কুরবানি করতে পারে, তার কুরবানি কবুল হবে। আর 4টা শর্ত যদি না থাকে, কুরবানি কবুল হবে না। যদি কেউ চুরির টাকা দিয়ে কুরবানি দেয়, কুরবানি হবে না। যদি কেউ ছিনতাইয়ের টাকা, অন্যের হকের টাকা, এই টাকা দিয়ে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। যদি কেউ সুদের টাকা দিয়ে কুরবানি দেয়, কুরবানি হবে না, সেটা শুধু গোশত খাওয়া হবে। কেউ যদি ঘুষের টাকা দিয়ে কুরবানি দেয়, সেই কুরবানিও হবে না, কবুল হবে না, শুধু গোশত খাওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই শুরুতেই বলেছিলাম যে মাসআলা সকলেরই জানা, যতই মাথা নাড়ান আর তাল বাহানা করেন, আমি বললেও ঠিক, না বললেও ঠিক, আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। চুরির টাকা, অন্যের হকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি হয়নি, হবে না, শুধু গোশত খাওয়া হবে। আপনার টাকা সুদের না, ঘুষের না, চুরির না, অন্যের হক নষ্ট করা টাকা, আপনার বিবেকের পাল্লায় ওই টাকা উঠায়া দিয়া আপনার বিবেক দ্বারা সেটা আপনি পার্থক্য করবেন যে আপনার কুরবানি কবুল হবে কি হবে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নিজের বিবেকের পাল্লা হচ্ছে বড় পাল্লা। ওই দাড়ি পাল্লা লাগবে না, দাড়ি পাল্লা লাগবে না, আপনার বিবেকের পাল্লায় আপনি ওজন করবেন আপনার কুরবানিটা হবে কি হবে না, টাকাটা হালাল নাকি হারাম। আপনার বিবেকের পাল্লায় যদি টাকাটা সলিড দেখা যায়, আশা করা যায় আপনার কুরবানি কবুল হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের হালাল টাকা কুরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কুরবানি করা যাবে না। বেশ কিছু মাসআলা আমি লিখেছি, যতদূর সম্ভব আমি আপনাদের সামনে বলবো। যারা কুরবানি করার মতো সামর্থ্যবান, এরা যদি কুরবানি না দেয়, তাহলে এদের ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেন আমার ঈদগাহের দিকে না আসে। ধমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, শাখায় হচ্ছে বাড়ি এলা থাকিন না চায়, শালা হোক সম্বন্ধী হোক আছে, বা শালার বউ হচ্ছে না থাকে চলে যাচ্ছে, এই তুই মোরা তুই আমার বাড়ি আর আসিন না, তো কয় না এরকম ধমকি দেয় না? তার মানে থাক, আসিবু, খাবো, যাবো, থাকিবু, আসি এম করে চলে যাস, এই তুই খবরদার আর আমার বাড়িতে আসিন না। তার মানে কি আসার নিষেধ করতে? মানে ভালোভাবে আসিস। ওইরকম যারা কুরবানি দেওয়ার সামর্থ্যবান, তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে। তার মানে কি? কুরবানি দে, সামর্থ্যবান তুমি কুরবানি দাও। কয়দিন কুরবানি দেওয়া যাবে? 10 তারিখ ঈদের নামাজের শেষ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত আপনারা কুরবানি দিতে পারবেন। আর যদি খালি কন যে হুজুর যেদিন ঈদের নামাজ পড়ি ওই দিনে কুরবানি দেওয়া লাগবে, পরের দিন দিলে হবে না, আপনি ওই দিন পারেন নাই, ব্যাগটা অ্যাক্সিডেন্ট করছেন বা একটা সমস্যায় পড়ছেন, আপনি পরের দিন দিবেন, তারপরের দিনে পান নাই, তারপরের দিন দিবেন, 3 দিন কুরবানি দেওয়া যাবে। তা আমরা একদিনেই দেই কেন? এটা আমাদের জন্য সুবিধা হয়, গোশতগুলো এক জায়গা হয়, ভাগ বাটোয়ারা হয়, আমরা এই দিনটা নির্দিষ্ট করে রাখি। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর সিস্টেম। কিন্তু এটা জানা থাকা উচিত যে আমরা 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারব। রাতে কুরবানি করা মাকরুহ বলা হয়েছে, তারপরেও যদি রাত্রের বেলায় পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা থাকে, তাহলে আমরা রাতেও কুরবানি করতে পারবো, কোনো সমস্যা নেই। কুরবানি ফরজ আমার উপরে, সেটা কেমনে বুঝবো? এর আগেও বলছি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার মালিক যে, তার উপর কুরবানি ওয়াজিব। প্রয়োজনীয় জিনিস ব্যতি রেখে যায় যে সমস্ত ধন সম্পদের মালিক আছে, আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমি দিয়ে আপনার আবার ফসল করে আপনার চলা সম্ভব। বাড়তি যেগুলো আছে এগুলো যদি হিসাব করলে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার মতো সম্পদ হয়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। ডেক্সি পাতিল, হান্ডি পাতিল, ফ্রিজ, আরো মেলা কিছু থুইছেন, 2টা ডেক্সি খালি আন্দি খান আর 10টা অটে থোয়া আছে, এইটাও আপনাকে হিসাব করতে হবে, কারণ ওইটা তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস না। 2টা ব্যবহার করতেছেন, ওই 2টাই আপনার প্রয়োজন, ওগুলো এখন প্রয়োজন নাই।
আপনার মোটরসাইকেল একটা দিয়ে চালান, আরও দুইটা ভাড়ায় আছে বা আরও দুইটা বসে থুইছেন, ওইটাও হিসাব করতে হবে। এগুলো হিসাব করে যেগুলো আপনি ব্যবহার করেন এগুলো বাদ দিয়ে যেগুলো ব্যবহার করেন না, এটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নয়। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোগুলো বাদ দিয়ে যত জিনিস থাকবে এগুলো হিসাব করতে হবে। যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার টাকার মতো হয় তাহলে আপনাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। পশুর বয়স সম্পর্কে আমরা সকলেই জানি। ছাগল ভেড়া 1 বছর আর গরু হচ্ছে 2 বছর। এখন যদি হুজুর দাঁত না ওঠে, হাদিসের ভিতরে দাঁতের কথা আসে নাই, আমরা দাঁত দেখে বুঝি 1 দাঁত হলে 1 বছর, 2 দাঁত হলে 2 বছর, তাই না? এখন কোনো গরু যদি দাঁতে না ওঠে তাহলে হবে না? হবে। হাদিসের ভিতরে বছরের কথা আসছে। 2 বছর গরু আর উট হচ্ছে 5 বছর। আর আমরা তো উট কুরবানি দিতে পারবো না, আল্লাহ তৌফিক দান করুক এরকম বড় লোক হওয়ার। সকলে আমিন করবেন না? হ্যাঁ আমিন না করেন। উট কুরবানি দেওয়ার মতো সামর্থ্য কারো হোক, আমিন বলেন। একটা উট দেখলাম কত 25 লক্ষ না 27 লক্ষ দাম হচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান, হতেও পারে এরকম যে মুখে উট কুরবানি দিছে, তার যদি টাকা হয় আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তারপরে আসেন, পশু যদি খুদওয়ালা হয়, শিং ভাঙ্গা হয়, কান কাটা হয়, ল্যাংড়া হয়, খোড়া হয়, বন্ধ হয়, এগুলো তো ত্রুটিযুক্ত, অধিক ত্রুটিযুক্ত পশু কুরবানি চলবে না, মনে রাখবেন। শিং যদি অল্প ভাঙা থাকে চলবে, অর্ধেক ভাঙা থাকে চলবে, কিন্তু একটা গোটায় নাই, একটার বেশি অর্ধেকে নাই, তাহলে চলবে না। কান অল্প কাটা আছে চলবে, একটা কানের অর্ধেকে নাই, তাহলে চলবে না। মানে খুদ যদি বেশি থাকে তাহলে চলবে না। খুদ একদম খুদ মুক্ত পশু আমরা এগুলো জানি, মশালা জানি, তারপরেও বলা বিষয়টা আমাদের ভিতরে চর্চা হবে, ঝালাই হবে। অলরেডি আমরা সকলেই পশু কিনেই ফেলেছি, আর আমরা খুদ মুক্তই পশু কিনি। তারপরে আসেন, আপনি পশু কিনছেন, এখন তো সবাই ষাঁড় গরু কিনতেছেন বা অনেকে আছে বাচ্চি গরুও কিনেন। এখন দুধওয়ালা গরু যদি কিনেন, দুধের ভাষা খুঁড়ি আছে, দুধ ছেকিন লাগে, এলা কি হবে? দুধ ছেকছেন, দুধ ছেকি খাওয়া ফেলাইছেন, ওই দুধ খাওয়া যাবে না। যদিও দুধ খাওয়া ফেলাইছেন, ওই টাকা, ওই দুধের কয় টাকা হয় ওটা আপনার শ্রদ্ধা করে দিতে হবে। অথবা দুধ ছেকছেন গাভীর সুস্থতার জন্য, যে না ছেকলে গরুটা ঠিক থাকেছে না, ওই দুধ আপনাকে শ্রদ্ধা করে দিতে হবে গরিব মিসকিন। গরু কিনে আনছেন, বিশাল একটা দড়ি সহ দিছে, বা দড়িটা কি মুহে ব্যবহার করো, আমার বাড়ির গরুটা নাগাও না, এই গরুটা আপনার শ্রদ্ধা, ওই দড়িটা শ্রদ্ধা করে দেওয়া লাগবে, ওই দড়ি আপনি ব্যবহার করতে পারবেন। চামড়া যদি আপনি কম এক শুকিয়া, ওই আগে দাবাগাত করতো, করে এটাকে চায়নামাছ বানাইতো, অথবা বসার পাপড় বানাতো, পা মুসারিয়া বানাইতো, তারপরে পানি ধোয়ার মস্কো বানাইতো। এখন আমরা পানি খাই কলসে, তখন তো আর কলস ছিল না, তখন মনে করেন একটা ছাগল জবাই করছে, বকরি জবাই করছে, তারপরে ওই চামড়াটা সুন্দর করে ঠ্যাং 4টা বান দিছে, আর মাঝখানটা সুন্দর করে সেলাই হোক যেটাই হোক মারি দিছে, আর ওইখানে ওইটা ভালো করে শুকায় নিছে, তারপরে ওখানে পানি দিয়ে তারা খাইছে। আর আমরা কবে হ্যাঁ ওইটাতে পানি দিয়ে খায় নি, বন্ধ হবে না, তখন তো ভাণ্ড ছিল না, এটাকে মস্কো বলতো। এটাকে তাবাকাত করে প্রসেস করে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা বিষয়, আপনি চামড়াটা যদি খেতে চান খাইতে পারবেন। তাহলে এটা কেমন কথা? গরুর চামড়া খাওয়ার কাছে, হ্যাঁ মুরগির চামড়া যদি খাওয়া যায়, গরুর চামড়া খাওয়া যাবে না? কি ভাই মুরগির চামড়া খায় না, পশমটা ফেলে দিয়া, ব্রয়লারের চামড়া খায় না, তাহলে গরুর চামড়া কি দোষ করলে? গরুর চামড়া যদি আপনি প্রসেস করে পশম ছাড়াইয়া খাইতে পারেন, অবশ্যই খাওয়া যাবে। আরামের কি দেখলেন, অজায়েজের কি দেখলেন? আপনার রুচি যদি কুলায়, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন গরুর চামড়া খাওয়া কি টেস্ট, যারা খাচ্ছে আর করছে খাইতে পারবেন। আর এই চামড়া যদি বিক্রি করেন তাহলে অবশ্যই টাকাটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। যারা আপনার পশুটাকে কাটা বাছা করে দিবে, কসাই, এদের বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে। 2-4 জন লোক ধরছে কাটি বাছিতে আছে, আপনার তাদেরকে বিনিময়ে টাকা দিতে হবে। যদি কাটি দিলে 1 কেজি গোস্ত দাও, তোমরা 3 জনে কাটি দিলে 3 জনে 3 কেজি গোস্ত দাও, এটা জায়েজ হবে না। এটা আপনি মানলেও জায়েজ হবে না, না মানলেও জায়েজ হবে না। মানা না মানা আপনার ব্যাপার, আমার বড় দায়িত্ব আমি বলে যাবো। আপনার ভাই ভাতিজা সবাই কাটি দিল, আমার কাটি দিল রে, আমার পারিশ্রমিক হিসেবে দাও, 1 কেজি করে দাও, এটা জায়েজ হবে না।
ওনাকে টাকা দিতে হবে, উনি পরিশ্রম করলো, 100 দেন 200 দেন যাই দেন ওনাকে পারিশ্রমিক দিতে হবে। আর তাহলে হুজুর গোস্ত দেওয়া যাবে না? গোস্ত আপনার আত্মীয় হিসেবে মানে পাড়া প্রতিবেশী হিসেবে যেভাবে দেওয়ার দিবেন, মন চায় বেশি দিবেন, মন চায় গোটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, মন চায় অর্ধেকও দিতে পারেন, তবে তার পারিশ্রমিক হিসেবেই গোস্ত দেওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? কি করছে? হ্যাঁ 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 আছে, সব লিস্টে আছে, সবলাই লিস্ট আছে রে ভাই, খালি দম ধরি থাকেন। একজন বড় লোক গরু কিনছে, কেনার পরে এখন পরে কাউকে শরীক করানো যাবে কিনা? বড় লোক মনে করেন 2-3 জন কিনছে, পরে আরো যদি কেউ চায়, অথবা একজনে কিনছে, পরে যদি কেউ শরীক হতে চায় হতে পারবে, তবে উচিত হলো টাকাটা সদকা করে দেওয়া। মনে করেন যে আমি একলাই 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছি, আরেকজন শরীক হওয়া আছে 10,000 টাকা দিয়া বা অর্ধেক টাকা দিয়া, তাহলে ওই যে টাকা নিব ওই টাকা সদকা করে দিব। আর বর্তমানে যে অবস্থা, তাতে আমরা ওই ধরনের যদি নিয়ত থাকে যে 6 জনে নিলাম, আরেকজন যদি পায়ে নিব, এই ধরনের নিয়ত যদি থাকে তো নেওয়া যাবে, সমস্যা নাই। আর আমরা ওইভাবে বুদ্ধি পরামর্শ করি, একবারে হাট যাই গরু কেনার জন্য। কারো ভাতার যদি বিদেশ থাকে ও বিশ্বাও হাট যায়, কি যায় না? কারণ কথা কয় বন্ধে, বন্ধু মুই তো বিদেশ আসো রে, মুই তো কুরবানি দিই, তো তোর ভাবিতে যায় টাকা নিয়ে আসিস। 7 জনে গেছে প্রবাসীর বাড়ি, ভাবি কি খবর, টাকা দেন হাট যাবো। আচ্ছা টাকা কিসের দেয়? মো তো হাট যাবো। কয় কি কয় না, এখানে এদিক যদি কম হয় ঢাকা শহরে বেশি, হাট তো মোহ যায়। গরু হাটে দিয়েছে বিদেশি মাইয়া, যাওয়ার পরে এখন গরু 5 লাখ দিয়ে হাটে, গরু হাঁটা তো রিক্স। এখন যখন একটা বড় আরিয়া গরু 5 পেয়ে গেছে, দিছে এখন শর্ট, কিরে মহিলা মানুষ তুই হাঁটাচ্ছিস, গরুও কাছে শর্ট দিয়ে, কিরে তুই হাঁটাচ্ছিস কেন মহিলা মানুষ? বর্তমানে প্রবাসীর বহুকল হয় দেওয়ানি। যা হোক, আমাদের গ্রাম অঞ্চলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 7 ভাগে কুরবানি করতে পারবো, 6 ভাগেও করতে পারবো, 5 ভাগেও করতে পারবো, একজনও দিতে পারবো। অনেকে আছে 3 জন যাওয়া যাবে কিনা, 4 জন যাবে কিনা, 60 জনে কি লাগবে না, এরকম না। আপনি সর্বোচ্চ 7 জন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোন কোন পশু দিয়ে কুরবানি দেবেন? ছাগল, গরু, ভেড়া, মহিষ, এগুলো দিয়ে। হরিণ দিয়ে যদি দিবার চান হবে না, জঙ্গলি গরু দিয়ে যদি দিবার চান হবে না, কারণ এখানে আসছে চতুষ্পদ জন্তু, মানে যেটা আমরা বাড়িতে লালন পালন করি, এই ধরনের পশু দ্বারা কুরবানি দিতে হবে। কোনো জঙ্গলি পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। হরিণ যতই খাওয়া হালাল, জঙ্গলার গরু ধরে খাওয়া হালাল, কিন্তু এটা কুরবানি দেওয়া যাবে না। আমরা যখন কুরবানি দিতে যাব, এই যে খাসির কথা বললেন, খাসি বা কোনো হিজড়া গরু, মানে বাচ্চা হয় না, ধরে না, অবশ্যই খাসি, বলদ, হিজড়া গরু অবশ্যই এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দিয়ে কুরবানি করছেন, সরাসরি হাদিস আছে। অনেকে বলে খাসি দিয়ে দেওয়া যাবে কিনা, তো যারা বলে এদের রিসার্চ নাই, এরা জানে না। আমরা যখন পশুকে জবাই করতে যাব, পশুকে কষ্ট দিব না। অনেকে আছে ধরে বান্দরে করতে মিলতে পশুকে কষ্ট দেওয়া হয়, এভাবে পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে শোয়াইয়া নামের লিস্ট দেওয়া যাবে না। নামের লিস্ট আপনারা আগেই দিবেন, পারলে খাতায় লিখে দিবেন হুজুরের কাছে, কিন্তু পশুকে শোয়াইয়া নাম বলার বাহানা করে পশুকে কষ্ট দেওয়া যাবে না। ছুরি ভালো করে ধার দিতে হবে, ছুরি ধার না হলে পশুর কষ্ট হবে, তাতে জবাই করা মাকরু হবে। অবশ্যই ছুরি ভালোভাবে ধার দিতে হবে। তারপরে হচ্ছে আমরা যারা ছুরি ধার দিব, পশুর সামনে ধার দেব না, এটা অন্যায়। ও পশু বিধায় কেউ বুঝে না যে আমাকে এখন জবাই করবে, আরও যদি তার সামনে ধার দেন এটা আরও বেশি কষ্টদায়ক। পশুর সামনে আমরা ছুরি ধার দেব না, এটা থেকে আমরা বিরত থাকব। আমরা যখন জবাই করি, কাসাইরা বিশেষ করে এই কাজটা করে, সেটা হলো জবাই যখন হয়ে গেল, ছুরি দিয়ে এই জায়গাটায় দেয় একটা হান, কি দেয়, এটা দেওয়া যাবে না। এটা করে, এতে করে গরু জবাইয়ের আগে স্টক করে মারা যায়। কি হয়, স্টক গরু ছাগল যদি মারা যায় সেটা খাওয়া যাবে?
যাবে না। জবাই করলেন, রক্ত একটা কাটা গেল, দাফাদাফি করবে, দেহা শান্ত হবে, বুঝলেন হ্যাঁ এখন জীবনটা গেছে, তারপরে কাটাকাটি শুরু। জব করার সাথেই তো তার জীবনটা যায় না, যায়। এখন জব করার সাথে দিয়ে দিল মাঝখানে একটা হান, এটা ব্রেনটে যখন আঘাত করে তখন গরুটা জবাই হওয়ার বদলায় মানে রুহুটা যাওয়ার আগেই সেই স্ট্রোক হয়ে যায়। আর যখন স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হয়ে মারা গেল, তখন ওটার খাওয়া জায়েজ থাকে না। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আমরা এইভাবে গুতা দিব না। পশুর সাথে সৎ ব্যবহার করতে হবে। আমরা এই কুরবানি দেওয়াটা শুধু কুরবানি জবাই দেওয়া না, আমাদের মনের ভিতরে যে পশুত্ব ভাব আছে এটাকে জবাই করে দেওয়া। ওয়াক জবাই করে দিই, ওয়াক দিলাম একটা হান যে তাড়াতাড়ি মরে খাবার লাগে, কথা কান ঠিক কিনা? তারপরে আসেন যে কুরবানি ছেলে আছে বিদেশে, ছেলের কুরবানি যদি দেশে দেন হবে কি হবে না? হবে। বাবা আছেন দেশে, ছেলে আছে বিদেশে, ছেলের নামে কুরবানি হবে, বাবা এখান থেকে দিতে পারবে, কোনো সমস্যা নাই। হুজুর কুরবানির গোশত ফ্রিজে কতদিন ধুইয়া খাওয়া যাবে? 1 বছর বেশি কি খাওয়া যাবে না? নাই। কুরবানির গোশত 5 বছর ধুইয়াও খাবেন, সমস্যা নাই। কারণ 10,000 15,000 টাকা দিয়ে কুরবানির ভাগ দিচ্ছেন, 40,000 টাকা দিয়ে ফ্রিজ দিচ্ছেন, ধোবার নাকি না? কি গান? ফ্রিজের তো ধুম চলছে, গরুর হাঁড়ি যেরকম ফ্রিজ হাঁড়ি এরকম। 15-20,000 টাকা দিয়ে দিছে ভাগ, আর ফ্রিজ দিয়েছে 40,000 টাকা দিয়ে। অন্য আগের জামানায় ওই শুকায় রাখতো, শুটকি করে রাখতো, তো আপনারা ফ্রিজে রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে গরিবের হকগুলো দিয়েন, আত্মীয় স্বজনের হকগুলো দিয়েন, দিয়া যেগুলো থাকবে সারা বছর ধুয়ে ধুয়ে খান, কোনো সমস্যা নাই। তারপরে আসেন ঋণ করে কেউ যদি কুরবানি দিতে চায়, টাকা পয়সা আছে, এই মুহূর্তে টাকা নাই, এই ইটটা পার হইলেই টাকা হবে, এই জন্য যদি আপনার প্রসেস থাকে যে আমার টাকা হবে, অমুক অমুক জায়গায় আমি টাকাগুলো পাবো, তাহলে আপনি ঋণ করেও কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ওর তবিলে নাই, কুরবানি ওর উপর ওয়াজিবে না, ও যদি কয় আমি ঋণ করে কুরবানি দিব, তাহলে তো বেকায়দা, তাহলে বেকায়দা। নিয়ত করলে পশু কিনে ফেললে ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতেই হবে। গরিব মানুষ, কুরবানি তার উপর ওয়াজিব হয় নাই, সে যদি কুরবানি দেওয়ার নিয়তে ঋণ করি হোক ধার করি হোক কুরবানি পশু কিনেই ফেলে, তাহলে তাকে কুরবানি দিতেই হবে। ওই পশু যদি হারায় যায় আর একটা কিনে এনে দিতেই হবে, দিতে বাধ্য। কেন? তোর উপর ওয়াজিব ছিল না, তুই নিজে ওয়াজিব করে নিছিস। একটা পশু কিনে আনছিস, ওয়াজিব হয়ে গেছে, যদি এটা হারায় যায় তোকে আরেকটা কিনে আনি দিতে হবে। যদি আবার হারে গেছে ওটা পাচ্ছি, দুইটাই দিতে হবে, তাহলে জোর করে ওয়াজিব করে নিছি। এই জন্য গরিব এবং ধনীর ভেদে কিছু মাসালা পার্থক্য আছে। তারপরে আসেন কুরবানির গোশত দিয়ে আমরা প্রথম খাওয়াটা খাবো এই কুরবানির দিনে। অনেকে কয় হুজুর রোজা, কুরবানির গোশত দিয়ে ইফতার, হ্যাঁ এটাই রোজা হইলো। রোজা থাকার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া থাকার নাম রোজা। 10টা 11টা হইতে হইতে কুরবানির গোশত দিয়ে খাইলেন, ওটা কি রোজা কয়? না, এটা খাওয়া মুস্তাহাব। কুরবানির গোশত দিয়ে প্রথম আহার করা মুস্তাহাব, এটা রোজা নয়। 5 দিন রোজা রাখা তো হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম। এই 5 দিন হচ্ছে বান্দারা আল্লাহ তাআলার মেহমান, এই 5 দিন আল্লাহ তাআলার মেহমানদারি চলবে। সাগাই সদর বাড়িতে আসলে তো গোশত নিয়ে আইসেন, আর আল্লাহ তাআলা কুরবানি সিস্টেম করে দিছে যে আল্লাহ যেরকম তার মেহমানদারিও চলবে এরকম। গরু জবাই করিয়া ফ্রিজে থুইয়া 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 খাবে। সুবহানাল্লাহ বলে, কয় না রে, খুশি হয় না? সুবহানাল্লাহ বলে। তাহলে 5 দিন রোজা রাখা হারাম, কারণ 5 দিন হচ্ছে বান্দারা আল্লাহ তাআলার মেহমান। তাকবীরে তাশরিকের কথাটা আমি বলে দিছি, আপনারা মনে করেন আমরা নামাজ পড়তেছি, অনেকের মনে নাই, ইমাম সাহেবেরও মনে না থাকতে পারে, পিছন থেকে আপনাদের যারা স্মরণ থাকবে আপনারা তাকবীরে তাশরিক শুরু করবেন। আপনারা 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে। চুল দাড়ি নখ এগুলো কাটার ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, যারা কুরবানি দিবে বা দিবে না, এই চাঁদ উঠা থেকে নিয়ে জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে আপনারা কুরবানি করা পর্যন্ত নখ চুল দাড়ি গোঁফ এগুলো কাটবেন না। এগুলো বড় হবে, এগুলো বড় বড় হবে, একটু পাগলা পাগলা দেখা যাবে। যারা হজে যায় এদের কাটা নিষেধ, যে এরা আল্লাহর প্রেমে নখ কাটার কথা খেয়াল নাই, দাড়ি মোছ সাইজ করার কথা খেয়াল নাই, চুল কাটার কথা খেয়াল নাই, একটু উস্কো খুস্কো ভাব। আল্লাহ এটা চায় যে তোমরা একটু আমাকে পাগলামি দেখাও। সুবহানাল্লাহ বলে। তো যারা এটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানি দেওয়ার সওয়াব তাদের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলে।
তো যারা ভুল করে কেটে ফেলছি তো ফেলছি, এখনো যারা কাটি নাই হিসাব করে দেখবেন 1 তারিখের আগে কাটছেন আর কাটেন নাই তো আর কাটবেনও না। একদম ঈদের নামাজে যে আমি মোষ্ট যেভাবে আছে কাটি নাই, নগো কাটি নাই, থাক না। একটা কুরবানির সওয়াব যদি আল্লাহ দেয়, তোমরা 90,000 1 লাখ টাকা দিয়ে গরু নিছেন, আর মুই যদি কুরবানির গরু না নিয়েও যদি সওয়াব পাও তাহলে লস করে কদিন খাও এভাবে করা যাবে না ইনশাআল্লাহ। কে মানলো কে করলো না সেটা তো বড় বিষয় না। সওয়াবটা হচ্ছে একান্তই ব্যক্তিগত যে আমি এই কাজটা করলাম, আমি এটা ফলো করলাম। সর্বশেষে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা? আকিকা এবং কুরবানির মোটামুটি একই মাসালা। কিছু কিছু আলেম ওলামারা বলছেন যে একসাথে দেওয়া উচিত, যাবে। আবার কিছু কিছু লোক বলছে, ওলামারা বলছেন না, যাবে না। তবে আপনি দিতে চাইলে দিতে পারবেন। ছেলের জন্য 2 ভাগ দিবেন, মেয়ের জন্য 1 ভাগ দিলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কুরবানির সেই পশুটা জবাই করবে কে? হুজুর করবে না কুরবানি দাতা নিজে করবে? কুরবানি যে দিবে সে নিজে কুরবানি করবে, সেটা উত্তম। হ্যাঁ, যদি না কই সেটা করবেন, হুজুর তো আসল কথা কয় না। যে কুরবানির মালিক, যে পশুর মালিক, সে কুরবানি দিবে। এখন আমাদের নীতি হলো, আমরা অনেকেই ভয় করি, অনেকেই কই হুজুর দিয়া দিলেই ভালো, যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা তো নামাজে পড়ি না, যে আগে নামাজ পড়ে কুরবানি, যে হুজুর আমরা তো নামাজে পড়ি না। আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কাজটা আপনি সারি দেন। অসংখ্য কারণে কিন্তু আমরা হুজুরদের মাধ্যমে দেখি যে আমরা দিলে কবুল হয়তো হয় না, হুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবার দেব। তো হুজুর যে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে দিবে, আর যদি আপনি নিজে দেন সেটা ভালো, নিজের কুরবানি নিজে দেওয়া ভালো। আর না হয় যারা অভিজ্ঞ, যেমন হুজুরেরা আছে, হুজুরদের মাধ্যমে আপনারা কুরবানি দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। তবে যাদের মাধ্যমে কুরবানি দিবেন অবশ্যই এটার পারিশ্রমিক দিতে হবে। যেমন আপনারা দেন 100 টাকা হাত ধরে থাকেন, হুজুর আসিবে জবাই করবে, আরে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন আর হুজুরের জন্য 100 টাকা ধুয়ে দিচ্ছেন, মান সম্মান কি আর থাকে? হ্যাঁ, 7 ভাগে কুরবানি দিচ্ছেন, 100 কোটি টাকা তুলে তো 700 টাকা হয়, কি কন? এইটা কুপার গেলে তো কাউকে মনে মনে খারাপ, কিন্তু হক কথা যেটা কইতে হবে, এটা শুধু আমার জন্য না, এটা এই ওয়াজটা তো গোটা পৃথিবীর দেখে, যেখান থেকে সার্চ দিবেন সেখানেই দেখে। এটা অল বাংলাদেশের জন্য বলতেছি। 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, হুজুরের জন্য 100 টাকা, 100। হুজুর কবে বাপ রে বাপ, হুজুর ফিরে আরো বেশি আছে, তোক দিবার লাগবে না, তোক দেওয়া লাগবে না, তোর গরু হুজুরেরা নাই জবাই করবে, কোনো অসুবিধা আছে? আর যদি মন খোলাসা হয়ে থাকে তাহলে 7 ভাগে দিচ্ছেন 700 দেন, 5 ভাগে দিচ্ছেন 500 দেন, কোনো আটকিবে না, বাঁচবে না। এই ঈদে তো অনেকেই বোনাস দিচ্ছেন, আসি হুজুরের গরু 100, কাউকে সিবিতে আছে হুজুর মুসাফা করি 100। আরে আপনাদের এইখানের কথা বলছি, এমনও লোক আছে গরিব মানুষ, তাও মুসাফা করিয়া 300, 400, 500 টাকা দেয়, আমাকে দিছে। নাম করবো কেন আপনার? বললে তো আপনি ছোট হয়ে যাবেন, খানি আপনি বড় লোক। তাহলে এটাই আহ্বান আপনাদের এখানে, শুধু না সব জায়গাতেই হুজুরদের সেই ওটা মেহনত, হুজুররা মেহনত করবে আপনার কুরবানিটা যাতে কবুল হয়, হুজুর যাতে খুশি হয়। হুজুর খুশি তো আল্লাহ খুশি, নাকি কর? এই জন্যে আপনারা এই কাজটা একটু বাড়াবেন, এই হাদিয়ার মানটা একটু বাড়াবেন, কারণ এখানে বাড়াইলে গায়ে লাগবে না। হয়তো কারো কারো কলজায় লাগবে, কিন্তু সবার গায়ে লাগবে না। যাদের কলজায় লাগবে ওর ব্যক্তিগত ব্যাপার, অজিত গায়ে হুজুর মুই পয়সা করে দিবার পাইলে মোটে এমনি দেন, মুই ওকে এমনি দিয়া দিন, কোনো সমস্যা নাই। এবং যেই হুজুরেরা যেখানকার হুজুরাই করবে তাদেরকে বলবো যে ফ্রি দিয়া দিবেন, ফ্রি সার্ভিস, কোনো সমস্যা নাই। তারপরে আসেন গোস্ত ভাগের বিষয়টা। এখানে আসছে, এখন অফ করে দিই। গোস্তর বিষয়টা, আমরা যে গোস্ত ভাগ করি, হাদিসের ভিতরে আসছে যে আমরা যে গোস্ত ভাগ করলাম, যেই গোস্তগুলো আমরা মানে অর্থাৎ যে জিনিসটা আমরা সদকা করে দেই, দান করে দেই, এটা যদি ফিরাইয়া নেওয়া হয় তাহলে কুকুর যেরকম বমি করি আবার বমি খায়, এরকম হয়। মানে সদকা করে দান করে দিয়ে ওই দান যদি ঘুরায় নেওয়া হয় তাহলে এটা কুকুর যেরকম বমি করে বমি আবার খায়, এরকম খাওয়া হয়। তবে আমাদের শুধু এই অঞ্চলে না, প্রায় সব অঞ্চলেই একটা নিয়ম বিদ্যমান সামাজিকভাবে, সেটা হচ্ছে যে আমরা যে কুরবানি করি, এই কুরবানির গোস্তগুলো এক জায়গায় করি। এক জায়গায় করে আমাদের সমাজের ভিতরে কতগুলো ঘর আছে লিস্ট হয়, এবং প্রত্যেক ঘরে ঘরে গোস্ত পৌঁছে। কথা ঠিক কিনা বলেন? এই সিস্টেম যদি হয়ে থাকে, আমাদের জানাই আছে যে কুরবানি করবে তাও সেও পাবে, যে করবে না সেও পাবে। এটা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত থাকে তাহলে যে কুরবানি দিছেন সেও পাবে, কোনো অসুবিধা নাই। তবে কিছু কিছু ওলামারা বলছেন না নেওয়াই ভালো।
তবে নিলেও কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা বিষয় হলো, এই সিস্টেমটা খুবই ভালো, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে গোস্ত পৌঁছে। আর যদি এরকম হয়, এরকম নিয়ত করেন আমি কুরবানি দিলাম, গরিব মিসকিন কায়কুতি আছে দিলাম, আরেকজন দিল, ওর আশপাশ গরিব মিসকিন যায় আছে দিল, এতে করে দেখা যাবে একটা বাড়ি পায়ে নেই, এ কত ওই মনে হয় দিছে, ওই কত ওই মনে হয় দিছে, অথচ ওই দিন না খায় আছে। কথা কোন ঠিক কিনা? তা আমাদের সিস্টেমটা খুবই ভালো, আমরা এইভাবে ভাগ করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিব গোস্ত। এখন এই গোস্ত আমরা 3 ভাগ করব, 1 ভাগ নিজে নিব, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, 1 ভাগ গরিব মিসকিন, অর্থাৎ যেটা সমাজে দেই এটা গরিব মিসকিন থেকে শুরু করে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। 3 ভাগ করাটা মুস্তাহাব। গোস্ত তো আমরা খাই, এই গোস্ত আপনি বন্ধু বান্ধবকে হাদিয়া দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, চাইলে ফুলটাই দিতে পারবেন, চাইলে অল্পও দিতে পারবেন। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কথা কয় না, দিবেন না? আত্মীয় স্বজনকে দিবেন না? পাড়া প্রতিবেশী গোস্ত তো আমরা খাইও, এই জন্য আমরা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলকে নিয়েই এই ঈদ উদযাপন করব, কুরবানি উদযাপন করব। আর বিশেষ করে সকলের প্রতি আহ্বান, সকাল সকাল ঈদগাহের মাঠে চলে আসবে।